الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিন সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব কর্ম থেকে ফারেক হয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে যে জায়গা যে ঘর প্রিয় আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান করে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বাসার বেডে, অনেক মানুষ দুনিয়ার সফর শেষ করে চলেও গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা রাখছেন, সুস্থতা হায়াত দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার দিন ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআর ফজিলত আমাদের সকলের জেহেনে আছে, কিন্তু মানার মাত্রা নাই। ইয়াউমুল জুমআ তো অন্যান্য দিনের মতো না। শনিবার, রবিবার, সোমবার যেরকম, ঠিক জুমার দিন তেমন না। জুমার দিনকে বলা হয়েছে হজের দিন। যাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা, মদিনা, বাইতুল মুকাররম, বাইতুল্লাহ সফর করার যাদের তৌফিক নাই, সামর্থ্য নাই, অর্থ সম্পদ নাই, তারা যদি জুমার দিনকে কদর করে, জুমার দিনের কদর হবে সকাল থেকে, ফজরের পর থেকে, যে আমি জুমার দিন আসছে, আগে আগে নখগুলো কাটবো, আমার মোষ বড় হলে মোষ কাটবো, মাথার চুল এলোমেলো হলে চুল পরিষ্কার করব, বগলের পশমগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। কি জন্য? আজকে জুমার নামাজ পড়ব। এরপরে আগে আগে গোসল করে ভালো কাপড় পরব, সম্ভব হলে আতর খুশবু লাগিয়ে কোন রাস্তা দিয়ে যাব, কখন যাব প্ল্যান করতে থাকা, এটার নামই নাকি জুমা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার দিন সকালবেলা জুমার প্রস্তুতি গ্রহণ করার জন্য নখ কাটে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে, জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য ভালো একটা সুন্দর কাপড় পরিধান করে, গোসল করে, ভালো রাস্তা দিয়ে পা হেঁটে হেঁটে মসজিদে যায় এবং এসে ইমামের কাছে কাছে বসে, মিম্বারের কাছে কাছে জমে বসে, আর খুব মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে। নামাজ শেষ করে, বাদাল জুমা শেষ করে সে যখন ঘরে ফিরে যাবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন একটা হজ করে বাড়ি ফিরতেছে। সুবহানাল্লাহ। তার কত গুরুত্ব!
যারা গরিব মানুষ, অর্থহীন, যাদের সম্পদ নাই, হজ করার মতো তৌফিক নাই, তারা যদি জুমাকে কদর করে সকাল থেকে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করার ফিকির করে, এমন ফিকির যে কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে যাবে, এটাও ঠিক করে নেয়, পয়গম্বর বলেন জুমার নামাজ পড়ে যখন আসবে সেজন্য হজ করে বাড়ি ফিরতেছে। এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিনা ওজরে, কোনো ওজর নাই, স্বেচ্ছায় অবহেলা করে, যেন তেন সামান্যতম অজুহাতে জুমার নামাজ তরক করলো, জুমার নামাজ ছেড়ে দিল, একবারে 3 জুমা লাগাতার, আজকে হলো না, পরের জুমা হলো না, তারপরও হলো না, এটা অনায়াসে খামাখা, কোনো কাজ নাই, অহেতুক ভাবে ইচ্ছা করে গুরুত্বহীন মনে করে ঘুমায় থাকলো, বাজার করলো, অন্যান্য কাজকাম করলো, জুমার নামাজকে ছেড়ে দিল, পয়গম্বর বলেন তার নামটা মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয়। কি বদনসিব! স্বেচ্ছায়, কোনো বড় কোনো ওজোর না, সামান্য একটা অজুহাতে বা সামান্য একটা কাজে বাসার বাজার করতেছে, বাজার কোনো ওজোর চলে না, ঘর পরিষ্কার করতেছে, এটা কোনো ওজোর না, কোথাও বেড়াতে গেল, এটা ওজোর না। ওজোর বলা হয় শরিয়াতে অসুস্থ কাকে বলছে? যে এক বদনা পানি ওঠাতে পারে না, সে অসুস্থ, এক লোটা পানি উঁচু করতে পারে না, এ হলো অসুস্থ, একে বলছে মাজুর, একে বলা হয় মাজুর ব্যক্তি, যে এক বদনা পানি ওঠায় নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, গায়ের মধ্যে বল নাই, এ হলো অসুস্থ, ওজোর। আমরা সারাদিন বাজার করতেছি, সারাদিন ঘুরিয়ে ঘরে সেখানে দুনিয়ার সব কাজ করতে যায়, নামাজ পড়তে আসতে বলতে আমি তো অসুস্থ, জ্বর আসছে, বিভিন্ন ব্যাধিতে বলবেন, এটা ওজোর না। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা বিনা ওজরে, কোনো গুরুত্বহীন ভাবে সামান্যতম একটা অজুহাতে জুমার নামাজ লাগাতার 3 জুমা তরক করবে, পড়বে না, জামাতের সঙ্গে আসবে না, তার নাম মুসলমানের দফতর থেকে কেটে মুনাফিকের খাতায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর সাহাবাদের মধ্যে জুমার গুরুত্ব তো বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, যে আমি আগামীকাল জুমার নামাজ পড়ব। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরও কিন্তু গুরুত্বহীন মনে হচ্ছে, জুমার আজান হয়েছে 12:30 আগে, 12:20-15 মধ্যে আজান হয়ে যায়, আমাদের আস্তে আস্তে এখন 1টা বাজে। উচিত ছিল যে আমার জুমার রক্ত শুরু হওয়ার সাথে সাথে আমি মসজিদে প্রবেশ করব, কে আসলো বা না আসলো আমি আসবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, বাসা থেকে রেডি হচ্ছে, নামাজে আসবে, তো এই রেডি হওয়া থেকে তার আমলনামার মধ্যে সব লেখা হয়। যে আব্দুল খালেক, আব্দুল গফফার, আব্দুল সাত্তার নামাজের প্রস্তুতি নিচ্ছে, নামাজ পড়বে, গোসল করছে, নখ কাটছে, চুল কাটছে, এর আমলনামার মধ্যে সব ফেরেশতারা লিখতেই থাকে, কারণ এর নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আর জুমার দিন আসতে হলে ভালো ভালো কাপড়, আরে ভালো কাপড় তো বিয়ের বাসায় যাওয়ার জন্য না, শ্বশুর বাড়ি যাবো ভালো একটা জামা পরে যাবো তা না, আমি মসজিদে আসতেছি, আল্লাহ তাআলার মেহমান, সবচেয়ে বড় মেহমান, আমি আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি, আমি আল্লাহ তাআলার মেহমান হচ্ছি, আর আল্লাহ তাআলাই মেজবান, আমাকে তিনি মেজবানি করবেন, এজন্য আমি সবচেয়ে ভালো যেটা ওটাই পরে যাব, যেন আমার শরীর থেকে গন্ধ না আসে, যেন আমার জামা থেকে দুর্গন্ধ না বের হয়, আমার আর এক মুসলমান ভাই যেন কষ্ট না পায়, এর জন্য ভালো থেকে ভালো, ওমদা থেকে ওমদা
জিনিস কাপড় পরে এরপরে মসজিদে আমি একদম সুন্দরভাবে পরিপাটি হয়ে আগে আগে মসজিদে চলে আসি। ইমাম সাহেব যখন খুতবা দিবেন আমি জানি না কি পড়তেছে, এরপরও আমার এমন ভাব দিতে হবে আমি সব বুঝতেছি। এই জন্য তাক করে থাকা, ইমাম সাহেব কি বলে কি পড়ে এগুলো শ্রবণ করা। উভয় খুতবার মাঝখানে যখন অল্প সময়ের জন্য বসা হয়, আপনার হাত ওঠানোর প্রয়োজন নাই, দিলে দিলে আল্লাহ তাআলাকে বলেন, মালিক আমি তো অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দেন। মালিক আমার তো ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দেয়া দেন। মালিক আমার তো এই ঝামেলার মধ্যে পড়ে আছি, আপনি সমাধান করে দেন। মালিক অবশ্যই দিবে, মালিক অবশ্যই দিবে। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেরাজ হন, নারাজ হন, অখুশি হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া। যেহেতু সফর মাস চলছে, সফর মাসের কিছু কথা গত জুমায় বলেছি, আজকেও কিছু কথা বলবো। সফর এর শাব্দিক অর্থই হলো তিক্ত হওয়া, ফ্যাকাশে হওয়া, আর বাংলা আরো বলা হয় ভ্রমণ। তো ভ্রমণ এটা ইসলামের মধ্যে অন্যতম একটা বিষয়, ভ্রমণ করা। আল্লাহ তাআলা বলছেন তুমি জমিনের মধ্যে বিচরণ করো, ঘুরে ঘুরে দেখো কোথায় কি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এগুলো দেখা। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে সফরের সম্পর্কে বলছেন। সফর এত গুরুত্ব ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে। সফর হালাতে নামাজকে আল্লাহ তাআলা কসর করেছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বে। কত মর্যাদা, কত গুরুত্ব। সুন্নাত ইচ্ছাধীন করা হয়েছে, পড়তে পারে নাও পারে, গুনাহ নাই। সফর হালাতে রোজারও কোনো বিধান নাই, রোজা পরে সময় সুযোগ করে মুকিম হয়ে আবাসিক হয়ে তখন রাখবে। সফরের কত গুরুত্ব ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরের মধ্যে 771 দিন বা তার চেয়ে বেশি পরিমাণ সফর হালাতের মধ্যে অবস্থান করেছেন। আমরা তো অনেকেই বের হতে চাই না। বের হওয়া দিনের কাজের জন্য, শরিয়াত ইসলাম প্রচার করার জন্য ঘর থেকে বের হওয়া। মদিনার মধ্যে আমরা দেখেছি কত সুন্দর জায়গা, কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে মিশন দিয়েছিলেন, এই মিশনকে প্রচার করার জন্য সাহাবাদেরকে নিয়ে সফর করেছেন 771 দিন, এর চেয়ে বেশি। আমি তো একদিন আমার ঘর থেকে বের হইনি। এই জন্য বের হয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টি জীবকে নিয়ে ফিকির করো, আমাকে নিয়ে ফিকির করো না। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করলে আল্লাহ তাআলা দিল খুলে দেয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সফরের জন্য কমস কম 5টা ফজিলতের কথা রাখছে, 5টা ফায়দার কথা রাখছে। সফর করলে 5 রকমের অভিজ্ঞতা অর্জন হয় তার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সফরের ফায়দার মধ্যে 1 নম্বর ফায়দা হলো দুশ্চিন্তা দূর হয়। দুশ্চিন্তা চলে যায়। আপনি ভ্রমণে বের হন, বিভিন্ন জায়গার মধ্যে জায়েজ জায়গার মধ্যে যে ঘোরেন, দেখবেন দুশ্চিন্তা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা থাকবে না। এই জন্য বের হয়ে যাওয়া। আনন্দ ফুর্তি কখন আসে? যখন মানুষ ভ্রমণে যায়, অনেক টাকা খরচ করে কক্সবাজার বিভিন্ন জায়গায় যেখানে নাজায়েজ কাজ হয় সেখানে চলে যায়। এখন তো মাশাআল্লাহ আমাদের দেশে অনেক দম্পতি এমন হয়েছে যারা বিবাহ শাদীর পরে হানিমুন তারা মদিনার মধ্যে করছে, মক্কার মধ্যে করছে। এগুলো নাকি করা, এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে আমি সফর করব, আল্লাহ তাআলার সৃষ্টি জীব দেখব, ভালো ভালো জায়গার মধ্যে যাব, যেখানে গেলে দিন শেখা যায়, যেখানে গেলে এলেম অর্জন করা যায়। এই জন্য সফর করা। তাহলে 1 নম্বর ফায়দা হলো
দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন সফর করলে। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো, সফর করলে জীবিকা অর্জন করার সুন্দর সুন্দর পন্থা বের হয়। যেমন আমরা খুলনায় বসবাস করি, আমরা যদি আরো দূরে চলে যাই, চিটাগাং চলে যাই, সেখানে যে দেখবো পণ্যের দাম অনেক কম, অনেক কম। তাহলে আমার তখন দিলের মধ্যে স্প্রে হবে, এখান থেকে কিছু মাল কিনে খুলনায় বিক্রয় করবো। এই যে আমার জীবিকার একটা জ্ঞান অর্জন হয়ে গেল। এই জন্য বিভিন্ন জায়গায় সফর করলে বিভিন্ন জায়গার এলেম জ্ঞান সেখানকার কিছু কৌতূহল নিজের মধ্যে চলে আসে। 3 নম্বর ফায়দা, সফর করলে জ্ঞান অর্জন হয়। এক এক জায়গার মধ্যে এক এক রকমের ভাষা, এক এক জায়গার মধ্যে এক এক রকম মানুষ এক এক ভাবে আচরণ করে। এই জন্য বিভিন্ন জায়গায় গেলে মানুষ জ্ঞান শিখতে পারে। এই জন্য এই জ্ঞান শেখার জন্য সফর করতে বের হওয়া। 4 নম্বর সফর হলো মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের সঙ্গে চলাফেরার করার একটা সৌন্দর্যতা, একটা ব্যবহার, পরস্পর কথাবার্তা বলার যে ধরন, এটাকে অর্জন করা যায়। ওখানে দেখে আসলাম যে বাপ ছেলের সঙ্গে কেমন আচরণ করে, ওখানে দেখে আসলাম ভাই ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করে। যেরকম আমরা তায়েফের মধ্যে গেলাম, তায়েফের মধ্যে মানুষ কত মেহমানদার করে, কত কি সুন্দর করে। এই যে আমরা দেখে আসলাম, এই জ্ঞান অর্জনের সফর করবে। এই জন্য মাঝে মধ্যে বেবি বাচ্চা নিয়ে ভালো ভালো জায়গায় সফরের জন্য বের হওয়া। এই সফর মাস তো এই জন্য বললাম। 5 নম্বর ফায়দা হলো, সফর করলে আল্লাহ তাআলা সুস্থতা দেয়া দেয়। আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দিয়ে দেয়। এই জন্য মাঝে মধ্যে স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো ভালো জায়গার মধ্যে সফরের জন্য বের হয়ে যাওয়া। আর সব বলে আমাদের এই দুনিয়ার হায়াত, দুনিয়ার এই যে চাকচিক্য, দুনিয়ার মধ্যে বসবাস, একটা উদ্দেশ্য হলো আল্লাহ প্রেম, নবীর ভালোবাসা, নবী প্রেম। এটা অর্জন করার জন্যই দুনিয়ার হায়াত, এছাড়া কিছু না। দুনিয়ার হায়াত শুধুমাত্র আল্লাহ তাআলার প্রেম আর নবীর প্রেম হওয়ার জন্যই দুনিয়ার হায়াত। তাহলে আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে দিতেন না মুসলমানদেরকে। দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে দিয়েছেন, যাও দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করে আসো, পরকালে কোনো আরাম আয়েশ তোমাদের সুযোগ নাই। সেখানে শুধু মুসলিমরা, মুমিনরা আনন্দ উপভোগ করবে, বিলাসিতা অর্জন করবে শুধু মুমিনরা, আর কাফেররা দুনিয়ার মধ্যে তাদের বিচার হবে। আমাদের মুসলমানরা অনেকেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভালো দেখে খুব জোরে পড়ে মরে না, আল্লাহ তাআলা তাদের দুনিয়া দিয়েছেন, পরকাল তো তাদের জন্য নাই, পরকাল হলো আমাদের জন্য। এই জন্য দুনিয়ার হায়াতটাই হলো নবী প্রেম, আল্লাহ প্রেমের জায়গা, এটা হলো দুনিয়া। ছোট্ট একটা আজীব ঘটনা মনে পড়লো। সাহাবাদের মধ্যে এক নওজোয়ান, অল্প বয়সী, মাত্র 16 বছর বয়স, কম বয়সে এক সাহাবা কাফেরদের হাতে গ্রেফতার হয়ে গেছে। নাম হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম অল্প বয়স, 16 বছর বয়স, ওনাদের থেকে আরো ছোট নওজোয়ান সাহাবী কাফেরদের হাতে গ্রেফতার হয়ে গেল। কাফেররা তাকে গ্রেফতার করে বিভিন্ন ভাবে তাকে টর্চারি করছে, নির্যাতন করছে। কাফেরদের লিডার এসে বলে, ও সাহাবী শোনো, হাবিব ইবনে জায়েদ, তোমার জবান থেকে একটা কথা বলো, তোমাকে মুক্তি দেওয়া হবে। কি কথা? তুমি শুধু তোমার জবান থেকে বলবে যে মুহাম্মদ আল্লাহ তাআলার পয়গম্বর না, সে নিজের থেকেই নবী দাবি করছে। এতটুকু কথা তোমার জবান থেকে উচ্চারণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আরাম আয়েশ দিয়ে তোমার ঘরে পৌঁছে দেওয়া হবে। নওজোয়ান সাহাবী হযরত জায়েদ ইবনে হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে বলছে, এই কাফেরদের দল, আমি সত্য হতে পারি, মাসুম হতে পারি, নওজোয়ান হতে পারি, আমাকে যে প্রলোভন দেখাইছো এটা কখনো সম্ভব হবে না, প্রয়োজন আমাকে তোমরা টুকরা টুকরা করে ফেলো।
নবীর প্রেম কেমন? আমাদের কাছে তো নবীর প্রেম নাই, আল্লাহ তাআলার প্রেম নাই। সামান্য টাকার জন্য শরিয়াতকে ভুলে যায়, ইসলাম ভুলে যায়। সামান্য টাকার জন্য হ্যাঁ, পিতা সন্তানকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে, বোনকে হত্যা করে, সামান্য অর্থের জন্য। নওজোয়ান সাহাবী হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা শোনো, আমাকে তোমরা যদি টুকরা টুকরা করে ফেলো, এক টুকরা নাই শত শত টুকরা করবে, তবু আমার জবান থেকে মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা বের হবে না, একটা চুল পরিমাণ কথা বের করবো না। আমাদের সামান্যতম দেশের পুলিশ যদি গ্রেফতার করে বলে বল নামাজ পড়বে না, বলে হ্যাঁ পড়বো না। আমাদের সামান্যতম যদি প্রলোভন দেখানো হয়, অর্থর কোন লোভন দেখানো হয়, আমরা সাথে সাথে ইমান ছেড়ে দেব। আরে দুনিয়ার মধ্যে অর্থের কারণে বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে। পঞ্চগড় বিভিন্ন জায়গার মধ্যে মানুষ কাদিয়ানি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে অর্থের কারণে। আজীব কথা শুনলাম, মসজিদের একজন ইমাম 30 বছর পর্যন্ত ইমামতি করে, অথচ খ্রিস্টান। খ্রিস্টানদের অর্থ প্রত্যেক মাসে মাসে পায়, এটা সাদরে গ্রহণ করে ইমান বিক্রি করে ইমামতি করতেছে। এই খ্রিস্টানদের অর্থ কিন্তু আমাদের ঘরে ঘরে, এখন সব ঘরে ঘরে মধ্যে চলে আসছে। এনজিও সম্পূর্ণ ইমান হরণ করার জন্য এদের পায়তারা চলতেছে। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ পৌঁছায় দিচ্ছে। এরা আবার দাওয়াত দিতে যায়, আমাদের কাছ থেকে লোন নেন, গরু কিনে নেন, টিভি কিনে নেন, যা প্রয়োজন আপনি নেন, মাসে মাসে আপনি দেবেন। এরা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ঘরে ঘরে তাদের মেহনত চলতেছে, অথচ মুসলমানদের কোনো দাওয়াত কোন অমুসলিমের ঘরেও যায় না, মুসলমানের ঘরেও যায় না। এই জন্য দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, লালসাটা আমাদের মধ্যে অন্তরে বসেই গেছে, বের করতে হবে। দুনিয়া কতদিন আমার আল্লাহ তাআলা যে কয়দিন রাখছে, ওই কয়দিন যতটুকু আমার সম্পদ লেখা আছে ওটা আসবে আসবে না, আসা পর্যন্ত আমার ইন্তেকাল হবে না, আমার মওত হবে না। নওজোয়ান সাহাবী বলে, কাফেররা শোনো, তোমরা যদি আমাকে টুকরা টুকরা করে ফেলো, তবু আমি মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথা জবান থেকে বলবো না। আমি মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদ আমার হৃদয়ের মানুষ। হাদিসের মধ্যে আসছে, ওই নওজোয়ান সাহাবী 16 বছর বয়স, কাফেররা তার হাত আলাদা করে দিল। এরপর বললো, নওজোয়ান সাহাবী শোনো, এখনো সময় আছে, বলো তাহলে তোমার হাত আমরা টিফিন করে ভালো করে দেব। বলে না, কখনো না, আমাকে টুকরা টুকরা করে ফেলো, এরপর আমি মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। হাদিসের মধ্যে রাখে, ওই নওজোয়ান সাহাবীকে হাত কাটা হলো, 2 হাত কর্তন করা হলো, পা কেটে দেওয়া হলো। এরপরে গোশতগুলো সব টুকরা টুকরা করছে, একদম টুকরা টুকরা, যেরকম কসাইরা গোশতের দিকে কেটে কেটে দেয়, এরকম টুকরা টুকরা করে ফেলছে। তবুও কিন্তু জবান থেকে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বের হয়নি। আজ আমরা কেমন মুসলমান, আমাদের জবান থেকে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বের হয়, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বের হয়, আলেম ওলামাদের শানেও কথা বের হয়, ইমানদারদের বিরুদ্ধে আমরা কথা বলি। কার সাথে কথা বললাম? একজন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কার সাথে কথা হলো আমার? চিন্তা ভাবনা করার বিষয়। নওজোয়ান সাহাবীকে যখন টুকরা টুকরা করা হলো, এই খবর ছড়াতে ছড়াতে মদিনার মধ্যে ওই নওজোয়ান সাহাবীর মার কাছে খবর চলে আসছে। নওজোয়ান সাহাবীর মা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম। মায়ের কাছে খবর পৌঁছে গেল, আরে মা, তোমার নওজোয়ান ছেলে 16 বছর বয়স, কাফেররা তাকে হত্যা করে টুকরা টুকরা করে ফেলেছে। মা তখন খুশির চোটে বলছে, আরে এই জন্যই তো আমার সন্তানকে বুকের দুধ পান করাইছিলাম, যে আমি আমার সন্তানের শাহাদাতের খবর শুনবো। কি তাদের দিলের মধ্যে ছিল!
যে আমি সন্তানকে এই জন্যই লালন পালন করছি যে আমার সন্তানের শাহাদাতের খবর আমি জীবদ্দশায় আমার কাছে আসবে। কি মা ছিল তাদের! আমাদের মা, আরে ওঠো না, ঘুম থেকে ওঠো না, শরীর খারাপ হবে, এখন নামাজ পড়তে যেও না, পরীক্ষার সময় নামাজ পড়তে যাবে না, পরীক্ষার সময় তুমি তাবলিগে যাবে না, পরীক্ষার সময় মাহফিলে যাবে না, আরে ঘুমায় থাকো, ফজরের সময় উঠবে না, তাহলে তোমার শরীর নষ্ট হবে, মাথা ঘুরবে। কি মা আমরা পেয়ে গেলাম! আর তাদের মারা, তাদের চিন্তা চেতনা হলো আমি জীবদ্দশায় যেন আমার ছেলের শাহাদাতের খবর শুনতে পাই। কি মা ছিল! এই জন্য আমাদেরও ঠিক প্রতিজ্ঞা হওয়া, আমার জবান থেকে আলেম ওলামাদের শানে, হুজুরদের শানে, নবীর শানে, সাহাবাদের শানে কোনো আলফাজ বের হবে না, কোনো শব্দ বের হবে না, আল্লাহ তাআলার শানেও কথা বের হবে না। আরে মুসলমানের সন্তান পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, এগুলো আবার ফেসবুকের মধ্যে আপলোড করে, মানুষকে দেখায়। এগুলো তো আমাদের সমাজে হচ্ছে। এর কারণ হলো দিলের মধ্যে ভালোবাসা নাই, দিলের মধ্যে ভালোবাসা নাই, আল্লাহ তাআলার ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, যার কারণে যা খুশি তা বলছে। এটা না, আরে দুনিয়ার হায়াতটাই হলো আল্লাহর প্রেম আর নবীর প্রেম হওয়ার জন্যই হায়াত, তাহলে হায়াত হতোই না। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল। বলার উদ্দেশ্য হলো যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখেন, আমার উদ্দেশ্য হবে আল্লাহর প্রেম আর নবীর প্রেম যেন আমার দিলের মধ্যে চলে আসে। আল্লাহর প্রেম হলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, আল্লাহর প্রেম হলে সুদ খাবেন না, আল্লাহর প্রেম হলে অবৈধ জায়গায় কলম ঘোরাতে পারবেন না। আল্লাহর প্রেম যদি দিলের মধ্যে আসে, আজান হলে আপনি আগে দৌড়াবেন মসজিদে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি আগে আগে মসজিদে চলে আসবো। এই জন্য প্রেম নিয়ে আসা, দিলের মধ্যে ভালোবাসা নিয়ে আসা, আল্লাহর প্রেম, নবীর প্রেম, এটা অর্জন করার জন্যই দুনিয়ার হায়াত, নাহলে হায়াত হতো না দুনিয়ার মধ্যে। নওজোয়ান সাহাবী সে চাইলে তো বলতে পারতো, অল্প বয়স, 16 বছর বয়স, আর কতটুক হবে, অথচ এই অবস্থায় তার ইমানের পাওয়ার, তার প্রেমের পাওয়ার, তার ভালোবাসার পাওয়ার দেখা গেছে, নমুনা হয়ে গেছে, যে টুকরা টুকরা করছে তাকে। এরপরও নবীর শানে একটাও বেয়াদবি করে কথা বলে, শুধু এতটুক বলবে যে হ্যাঁ, নবী মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত না, সে পয়গম্বর না, নিজ থেকে দাবি করছে, এই কথাটুক পর্যন্ত সে বলে না। আমাদের এমন মুসলমান আছে আমাদের নবীর নাম পর্যন্ত জানে না, নবীর নাম কি এটাও জানে না, অথচ আমরা তার মডেল হওয়ার জন্য মারা যাওয়ার পরে ঠিক আমরা বলতেছি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ সারা জীবন আবু জাহেলের পথে হাঁটছে, সারা জীবন আবু লাহাবের পথে হাঁটছে, আর মৃত্যুর পরে বলে আসতেছে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। পয়গম্বর বলবেন দূর কর, বের কর আমার কাছ থেকে। দুনিয়ার হায়াতের মধ্যে সে আমার নমুনায় আমার পথে হাঁটেনি, এখন আমি তাকে গ্রহণ করবো কেন? এই জন্য না, নবীর মডেল হওয়া, সাহাবাদের নমুনায় পথ হেঁটে চলা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য যতদিন আমাদের হায়াত আছে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলার শানে, নবীর শানে কোনো বেয়াদবিমূলক কথা বলবো না, আর গুনাহ থেকে বেঁচে থাকবো। হাদিসের মধ্যে আসছে যে এটাও, যে ভালো কাজ না করতে পারো, খারাপ কাজ করবা। যদি আমি ভালো কাজ না করতে পারি তো গুনাহের কাজ করবো না, আর গুনাহের কাজ করলে তো আমার সাক্ষী মওজুদ রয়েছে। 2 জুমা আগে বলেছিলাম যে কমাস কম 8 জন সাক্ষী তো মওজুদ। এমন গুনাহ করতেছে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কেউ জানেও না, এরপরও 8 জন সাক্ষী সেখানে মওজুদ রয়েছে। জমিন সাক্ষী হয়ে যায়, হাত সাক্ষী হয়, পা সাক্ষী হয়, চামড়া পর্যন্ত সাক্ষী হয়, ফেরেশতারা সাক্ষী হয়। এই জন্য দুনিয়ায় আমি দম্ভ ভরে চলবো না। যে কোনো সময় আমার হায়াতের গাড়ি থেমে যেতে পারে, যে কোনো সময় আমার হায়াতের গাড়ি শেষ হয়ে যাবে, আর তখন সামনে চলা যাবে না। এই জন্য আল্লাহর প্রেম, নবীর প্রেম নিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াতে রাখেন,
5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বেন। নামাজ তো এক ওয়াক্ত ফরজ না, জুমার নামাজ শুধু ফরজ তা না, জুমার দিন আসর মাগরিব এশা সব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। অথচ আমরা জুমার সময় মসজিদ ভরা, আসরের সময় এক কাতার, ফজরের সময় আরো কম। এমন কেন? আরে আমার মহল্লায় একটা মসজিদ হওয়া মানে আমার জীবন পরিবর্তন হওয়া। আমি চাইলে 5-10 মিনিটের মধ্যেই জামাতে শরীক হতে পারি, আমার জন্য অনেক সহজ। অথচ আজান হয়, আমরা কয়েকজন মিলে নামাজ পড়তে হয়, মানুষ আসতে চায় না। এমন না, আজান হলে মুসলিম মুমিন সে আর বসে থাকতে পারে না, তার গায়ের মধ্যে জ্বালাও পড়া সৃষ্টি হয়। আরে নামাজ চলে গেল, নামাজের সময় হয়ে যাচ্ছে, কখন যাব, এরকম একটা ভাব নিয়ে থাকা। আল্লাহ, সাহাবাদের তো বলে শেষ করা যাবে না। সাহাবাদের কেমন স্পৃহা ছিল ইসলামের জন্য, জিহাদের জন্য। তাবুক যুদ্ধে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য চাইলেন যে আমরা জিহাদের ময়দানে যাব, তোমাদের কিভাবে কে সাহায্য করতে পারো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর যখন এদিকে তাকায় বলছে, এদিকে দাঁড়িয়ে ওসমান গনি বলেন, পয়গম্বর আমি 100 উট দিব। এরপর আবার পয়গম্বর সামনে তাকায় বলছে, আবার ওসমান গনি দৌড়ায় সামনে এসে বলছে যে আমি 100 উট জিহাদের জন্য দিয়ে দেব। এভাবে পয়গম্বর 6 দিকে নজর করে 6 বার বলছে, 6 জায়গার মধ্যেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে এসে বলছে, পয়গম্বর আমি জিহাদের ময়দানে 100 উট দেব। এভাবে 600 উট ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছে। এরপর বলছে যে আমি আরো 100 উট, 100 ঘোড়া, এরপর আমার ঘরের মধ্যে যা আছে এগুলো আমি সব নিয়ে আসতেছি, আমি আপনার কাছে অক্ষ করে দেব, আপনি দিনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য আপনি খরচ করবেন। আমরা তো শুধু জমানোর জন্যই আছি। হ্যাঁ, দান বাক চলে যায়, আরামাসে চলে যায়, আমি মোট করে বসে থাকি। কতদিন থাকবেন? চোখ বন্ধ হয়ে গেলে মোট কি হবে? সত্য সন্তানরা নিয়ে মারামারি করবে। এই জন্য আমি অনেক সময় দেখি আসলেই সরাই দেন, আসলেই সরাই দেন কেন? কিছু যা আমার সামর্থ্য আছে আমি দেব। সাহাবাদের মতো না হোক, তাদের পথে তো হাঁটতে পারি। এই জন্য দান বাক্স খালি রাখবো না। দান বাক্স যে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি শরীক হব। আমার ছেলে দিচ্ছে, ছেলে দিক, আমিও দেব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা, ইনি একবার চাইলে একবারেই বলতে পারতেন না, পয়গম্বর যেদিকে মুখ ঘোরায় সেদিকে দৌড়ায় যে বলে আমি উট দিয়ে দেবো, আমি ঘোড়া দিয়ে দেবো, আপনি জিহাদের জন্য রওনা হন, প্রস্তুত হন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন না, সুন্নাত